আসসালামু আলাইকুম ভিউয়ার্স, নতুন আরেকটি রেসিপিতে আপনাদের স্বাগতম। বাচ্চাদের স্কুলের টিফিন কিংবা বিকেলের চায়ের সঙ্গে দারুণভাবে জমে যাবে এই বিকেলের নাস্তাটি। অনেকেই বিকেলের স্ন্যাক্সের রেসিপি চেয়েছিলেন, তাদের জন্য আজকের এই রেসিপি। শুরু করার আগে আমার দর্শকদের কাছে আমার অনুরোধ থাকবে, যারা এখনও আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি, প্লিজ সাবস্ক্রাইব করে অল বাটনে ক্লিক করে রাখবেন। চলুন শুরু করি আজকের রেসিপি, ফ্রাইড মিট বান। প্রথমে একটি বলে হাফ কাপ কুসুম গরম পানি দিয়ে দিব। হাতটা যেন চুবানো যায় ঠিক এভাবে। 4 চা চামচ গুঁড়ো দুধ দিয়ে দিব, 1 চা চামচ ইস্ট আর 1 টেবিল চামচ চিনি। এইগুলো দিয়ে ভালো করে মিশিয়ে নিব। এরপর এখানে অ্যাড করব 2 কাপ ময়দা। ময়দাটা আপনারা যে কোনো ব্র্যান্ডের নিতে পারেন, চাইলে আটাও ব্যবহার করতে পারেন। দিয়ে দিব একটা ডিম, অবশ্যই রুম টেম্পারেচারের হতে হবে, সঙ্গে সামান্য পরিমাণ লবণ। এগুলো দিয়ে ভালো করে নেড়েচেড়ে মিশিয়ে নিচ্ছি। খেয়াল করেছেন নিশ্চয়ই, প্রথমে আমি 1.5 কাপ ময়দা দিয়েছি। বাকি যে ময়দাটা, এটা আমি আস্তে ধীরে অ্যাড করব। আপনারা দেখলেই বুঝতে পারবেন। চামচ দিয়ে একটু মিশিয়ে নিয়েছি, যা অনেক স্টিকি এই জন্য। এরপরে আমি হাতটা ভালো করে ওয়াশ করে আমি হাত দিয়ে ভালো করে এটাকে একটা ডো বানিয়ে নিব। ডোটা কিন্তু শক্ত করা যাবে না, এই জন্য আমি ময়দাটা আস্তে আস্তে অ্যাড করেছি, যেন প্রথমেই এটা খুব শক্ত একটা ডো না হয়ে যায়। এ পর্যায়ে অ্যাড করব 2 টেবিল চামচ সয়াবিন তেল। তেলটা দিলেই দেখবেন একদম হাতে ঠিকঠাক মতো ডোটা উঠে এসেছে। হাত দিয়ে 2 থেকে 3 মিনিট ভালো করে মথে নিলেই হয়ে যাবে। হাতটা যেমন ঠিক এভাবে করে পরিষ্কার হয়ে যাবে, বুঝে নিতে হবে যে আমার ডোটা একদম রেডি। এটাকে আমি আধা ঘন্টার জন্য রেস্টে রেখে দিব। একটু গরম জায়গায় রাখলে খুব বেশি ভালো হয়। অন্যদিকে চলে গিয়েছি আমি পুরটা তৈরি করতে। পুর তৈরি করতে আমি একটি ফ্রাই প্যানে দিয়ে দিয়েছি পরিমাণ মতো তেল আর হাফ কাপ পেঁয়াজ কুচি। এটাকে একটু করে নেড়েচেড়ে নরম করে দিয়ে দিচ্ছি 1 চা চামচ আদা রসুন বাটা। একটু নেড়েচেড়ে কষিয়ে নিতে হবে যেন মশলার গন্ধটা চলে যায়। এবার এখানে অ্যাড করব কুচি করে রাখা 2টা কাঁচামরিচ আর বিফ কিমাটা। আপনারা চাইলে চিকেন কিমাও ব্যবহার করতে পারেন। এখানে 300 গ্রাম কিমা ছিল। আমি এটাকে ভালো করে নেড়েচেড়ে মিশিয়ে নিয়ে এখানে অ্যাড করব সামান্য পরিমাণ লবণ। লবণ দেওয়ার পরে আমি এখানে অ্যাড করছি হাফ চা চামচ জিরার পাউডার। জিরার পাউডারটা দেওয়ার পরে আমি আবার মিশিয়ে নিব নেড়েচেড়ে। এরপর এখানে অ্যাড করব 1 কাপ গাজর। গাজরটা একটু কুচি করে কেটে নিতে হবে আর হাফ কাপ টমেটোও ছোট ছোট করে কেটে নিতে হবে। আপনারা খেয়াল করেছেন নিশ্চয়ই, আমি কিন্তু চুলার আঁচটা একদম হাই হিটে রেখেছি। যদি চুলার আঁচ কমিয়ে দেন তাহলে এই মাংস থেকে একদম পানি ছেড়ে দিবে। দিয়ে দিব 2 টেবিল চামচ সয়া সস। কোনো পানি না দিয়ে আমি এটাকে রান্না করব প্রায় 10 মিনিটের মতো। 10 মিনিট পরে আমি এখানে একটা মিশ্রণ দিয়েছি। এখানে রয়েছে হাফ কাপ দুধ, 1 চা চামচ ময়দা, হাফ চা চামচ চিনি। এগুলো ভালো করে গুলিয়ে আমি এটার ভিতরে দিয়ে দিয়েছি। আমি এখানে কোনো পানি অ্যাড করব না, কারণ সবজির পানি এবং লিকুইড দুধেই এটা রান্না হয়ে যাবে। দিয়ে দিচ্ছি 1 চা চামচ চিলি ফ্লেক্স। একটা ক্যাপসিকামের অর্ধেকটা আমি কিউব করে কেটে নিয়েছি। চুলার আঁচটা কমিয়ে আমি ভালো করে সবগুলো মিশিয়ে নিব। বাস, আমার ভিতরের পুরটা রেডি। এবারে তুলে ফেলবো। এবারে নিয়ে নেব খামিরটা। দেখুন কত সুন্দরভাবে খামিরটা সেট হয়েছে। এবারে হাতের সাহায্যে এটাকে একসাথে নিয়ে হালকা করে একটু মথে নিব। এরপরে আমি এখানে একটা ডোয়ের মতো তৈরি করে একটা চপিং বোর্ডের উপরে একটু ময়দা ছিটিয়ে ডোটা এখানে রেখে আমি প্রায় 8টা লিচি কেটে নিব। কাজের ফাঁকে আসুন একটু গল্প করি। আচ্ছা, আপনারা কে কোন জেলা থেকে দেখছেন আমাকে কমেন্ট করতে পারেন। আমি ঢাকা থেকে আছি আপনাদের সঙ্গে। আমার রেসিপিগুলো যদি আপনাদের সহজ মনে হয় আমাকে কমেন্ট করে জানাতে ভুলবেন না। এবারে আমি লেচিগুলোকে ঠিক এইভাবে করে হাতের সাহায্যে একটা বলের মতো শেপ দিয়ে নিচ্ছি। একে একে সবগুলো একসাথে করে নিচ্ছি যেন আমার কাজটা সহজ হয়ে যায়। এই বানটা এতটাই মজার, আপনারা আসলে না বানালে বুঝতেই পারবেন না এটা আসলেই কতটা মজার। এবারে এটার ভিতরে আমি পুরগুলো দিয়ে দিব। একটু খেয়াল করলেই পারবেন। দেখুন, ঠিক এভাবে করে একটু হাতের সাহায্যেই চ্যাপ্টা করে নিয়ে তারপরে এখানে পুরটা দিয়ে দিব। আপনারা বেলুনের সাহায্যে ওটা বেলে নিতে পারেন। ভিতরে পুরটা দিয়ে আমি ঠিক এভাবে করে সিল করে নিব এবং একই পদ্ধতিতে সবগুলো আমি একসাথেই করে নিচ্ছি। সবগুলো রুটি আমার হয়ে গিয়েছে। এবারে সবগুলো একসাথে করে রেখে আমি হাতের সাহায্যে একটু চাপ দিয়ে চ্যাপ্টা করে নিব। দেখার সৌন্দর্যের জন্য আমি একটা ছুরির সাহায্যে একটু দাগ কেটে নিচ্ছি। আপনারা এটা স্কিপ করতে পারেন। এবারে বানগুলো ভেজে নিব। একটি ফ্রাই প্যানে পর্যাপ্ত পরিমাণ তেল দিয়ে তেলটাকে গরম করে নিতে হবে।
এরপরে এখানে এক একে করে আমি বানগুলো দিয়ে দিব। আমি এখানে 4টা বান দিতে পেরেছি। বানগুলো এক পাশ হয়ে যাওয়ার পরে আমি উল্টে দিব। এখন মনে মনে নিশ্চয়ই ভাবছেন যে তেলের উপরে যদি বান ভাজা হয় তাহলে অবশ্যই এটা খুব অয়েলি বা তেল চিটচিটে হবে। একদমই না, একদমই না, একদমই না। সত্যি কথা বলতে আমি যখন এটা প্রথম করেছিলাম তখন আমি নিজেও ভেবেছিলাম যে এটা বুঝি খুব অয়েলি হবে, ভিতরে বুঝি অনেক তেল থাকবে, কিন্তু ট্রাস্ট মি 1 ফুট তেলও ছিল না। উল্টে পাল্টে ভেজে আমি বানটাকে তুলে ফেলছি। 2 ব্যাচে আমার বানগুলোকে আমি ভেজে নিয়েছি। এই বানগুলো যেমন টেস্টি তেমনি নরম তুলতুলে। আপনি মুখে দিবেন আর বুঝতেই পারবেন না আপনি আসলে কি খাচ্ছেন। এই তো তৈরি হয়ে গেল মজাদার বিফ বান। আপনাদের কাছে রেসিপিটি কেমন লেগেছে অবশ্যই আমাকে কমেন্টে জানাতে ভুলবেন না। এই বিফ বানটা বাচ্চারা এতই পছন্দ করে, একবার তৈরি করে তাদের সামনে দিলেই আপনি বুঝতে পারবেন। এবারে আমি একটা বান আপনাদের কেটে দেখাচ্ছি। দেখুন কত সফট, এত ইয়ামি ছিল এই বানটা, আলহামদুলিল্লাহ। তো আজ এই পর্যন্তই। ভিডিওটি ভালো লাগলে একটা লাইক, কমেন্ট এবং শেয়ার করে রাখবেন আপনার টাইমলাইনে। আরেকটা কথা, প্লিজ ডোন্ট ওয়েস্ট ফুড। কেউ খাবার অপচয় করবেন না। দেখা হবে নতুন আবার কোনো রেসিপিতে। ততক্ষণ পর্যন্ত সবাই অনেক বেশি ভালো থাকবেন। আল্লাহ হাফিজ।